আজ আমি সয়াবিন দিয়ে কাবাব বানিয়েছিলাম আর সত্যি বলতে স্বাদটা এত দারুণ হয়েছিল বলার বাইরে। সয়াবিন আমরা সাধারণত সকলে রান্না করে খাই, কিন্তু আমার কাছে তেমন একটা পার্সোনালি ভালো লাগে না, তাই ভাবলাম আজকে নতুন কিছু ট্রাই করা যাক। ভাবতেই বানিয়ে ফেললাম এই কাবাব, আর ফলটা একদম অসাধারণ। আর আমি সচরাচর যেসব রেসিপি শেয়ার করি আপনাদের সাথে, সব কিছু আমি আগে বাসায় একবার ট্রাই করি, তারপরে বানাই, তারপরে আপনাদের সাথে শেয়ার করি আর কি। একটা কথা বলতে চাই, আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু কোনো প্রকার লাইক কমেন্ট করে না, এতে আসলে অনেক বেশি কষ্ট লাগে, কারণ প্রতিটা ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয়। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করে দিন, আপনাদের সাপোর্টই আমাদের অনুপ্রেরণা। চলুন শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি প্রথমে সয়াবিনগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অবশ্যই এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার চেষ্টা করবেন, নাহলে এর মধ্যে কিন্তু বালু থেকে যায়। তো আমি আগে কিছু আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। সেই আলু সিদ্ধের মধ্যে আলুটা যখন একটু হালকা 80% সিদ্ধ হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দিয়েছিলাম। সয়াবিনগুলো উল্টে পাল্টে একটু করে দিবেন, যাতে করে এপাশ ওপাশ পুরোটাই সিদ্ধ হয় আর কি। তো এই মুহূর্তে আমি সামান্য দিয়ে দেবো একটু লবণ, যাতে করে লবণটা সয়াবিনের ভেতরে যায়। যদিও ধুয়ে ফেলতে হবে, তারপর যেটা যাবে ওইটা একটা টেস্ট নিয়ে আসবে আর কি। তো সয়াবিনগুলো আমি দেখেন এই যে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে একদম চিপে পানি ফেলে দিয়েছি। একদম কিন্তু এখানে পানি রাখা যাবে না, একদম পানি চিপে ফেলে দিবেন। দিয়ে এখানে আমি পাটায় পেস্ট করে নিয়েছি, বেটে নিয়েছি আর কি। আপনারা চাইলে এখানে ব্লেন্ডার করে নিতে পারেন। তো এখানে আমি দিয়ে দিয়েছি আলু, একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছিলাম, সেই আলু সিদ্ধটা এখানে দিয়ে দেবো। দিয়েছি আদা বাটা এবং দিয়ে দেবো সামান্য একটু রসুন বাটা, আর দিয়ে দেবো আর জিরা বাটা। জিরা বাটাতে চেষ্টা করবেন একটু বেশি দেওয়ার, এবং দিয়েছি কাঁচামরিচ এবং পেঁয়াজ বাটা। এখানে আমি কাঁচামরিচ এবং পেঁয়াজটা একদম মিহি করে পেস্ট করিনি, যাতে করে একটু মুখে লাগে এবং খেতে যেতে ভালো লাগবে। এবং দিয়ে দিয়েছি লবণ এবং হলুদের গুঁড়ো এখানে, এবং দিয়েছি কর্নস্টার্চ। এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচ। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তো আপনারা চেষ্টা করবেন এখানে জিরা বাটাতে একটু বেশি দেওয়ার, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসে আর কি। তো এগুলোকে আমি এখন সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নেব। হাতে একটু তেল মেখে নিয়েছিলাম, তেল মেখে নিয়ে সুন্দর করে কাবাবের শেপ দিয়ে নেব। তো এটা চেষ্টা করবেন কাবাবের শেপটা দেওয়ার সময় একটু সুন্দর করে গোল করে নিয়ে তারপরে চ্যাপটা করার চেষ্টা করবেন, এতে করে ফাটল কম ধরবে এবং দেখতেও সুন্দর লাগবে আর কি। দেখেন এই যে কতটা স্মুথ হয়েছে। এভাবে করে আমি সবগুলো কাবাব একটা একটা করে বানিয়ে নিব। চলুন, কাবাবগুলো হয়ে গিয়েছে, এখন ভেজে নেই। আমি আগে থেকেই তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা যখন হালকা ফুটতে শুরু করেছিল, ওই মুহূর্তে আমি কাবাবগুলো একটা একটা করে দিয়ে নিয়েছিলাম। কাবাবগুলো চেষ্টা করবেন একদম হাই ফ্লেমে, এইসব ভাজি করার সময় একদম হাই ফ্লেমে দেওয়ার চেষ্টা করবেন না, এতে করে কিন্তু সব শুরুতেই পুড়ে যায় আর কি। তো শুরুতে যখন একদম তেলটা যখন হালকা গরম থাকবে, ওই মুহূর্তে দিলে এটা দেখা যায় যে সুন্দর ক্রিস্পিভাবে ভাজা হয় আর কি। তো এই দেখেন কাবাবগুলো আমি এখন উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। প্রথম যখন আমি উল্টে দিয়েছি, তখন একদম এক পাশটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমি উল্টে দিয়েছিলাম। তো এই মুহূর্তে এগুলোকে আমি উঠিয়ে নেব। আর এগুলো খেতে এত দারুণ হয়েছিল, গরম ভাত এবং সামান্য একটু ডাউল হলেই এটা দিয়ে দেখা যাবে যে 1 প্লেট 2 প্লেট ভাত এটা দিয়ে উঠে যাবে। চলুন এবার আপনাদেরকে একটু সাউন্ডটা শুনিয়ে দিই। বাসায় সবসময় সয়াবিন রান্না করে থাকলে অবশ্যই একবার এই কাবাবটা বানিয়ে দেখবেন। দেখবেন বাসার সবাই অনেক বেশি মজা করে খাবে এবং অনেক বেশি পছন্দ করবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে রান্নার অন্য একটা নতুন ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।